বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের সমাজে একটি কথা খুব বেশি মানুষ নাড়াচাড়া করছে বলে উঠছে আর কি। সমাজে পাড়া মহল্লায় একটি বিষয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয় গুরুত্বহীন বানানোর কিছু মানুষ চেষ্টা করছে, তা হলো কোরবানি। কোরবানি বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ, অথচ কিছু মানুষ আলোচনায় নিয়ে আসছে যে কোরবানি করলেও চলবে, না করলেও চলবে, না করায় কোনো গুনাহ হবে না, অসুবিধা নেই। এমনটা কঠিন একটা বিষয়, গুরুত্বপূর্ণ একটা বিষয়কে একেবারে তুচ্ছ মনে করার চেষ্টা করছে। আসলে এই বিষয়টা গুরুত্বপূর্ণ যে এ ব্যাপারে আজকে আমরা আলোচনা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে পাকে বলেছেন সূরাতুল কাউসারে, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, অর্থাৎ সল্লি, ও নবী সল্লি লিরাব্বিক, আপনি আপনার রবের জন্য নামাজ পড়েন, ওয়ানহার, এবং কোরবানি করেন। এই মর্মে মুফাসসিরিন ইকরাম, বিশেষত ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ, তিনি বলেছেন ওয়ানহার অর্থাৎ আপনার কোরবানির পশু জবাই করেন। অন্যান্য তাফসীর কারকগণ এমনই বলেছেন। তাফসীরে মাজহারিতেও বলা হয়েছে ঈদের নামাজ পড়ার পরে, ঈদুল আজহার নামাজ আদায়ের পরে কোরবানির পশু জবাই করা হোক, জবাই করেন। এই মর্মে আমরা বুঝি যে এখানে কোরবানির প্রাণী জবাই করার কথাই বলা হয়েছে ওয়ানহারের মাধ্যমে। এখন কথা হলো, ওয়ানহার এই শব্দটি হলো আমর, আর আমর হলো আদেশ সূচক। আরবি উসুল ফিকহে একটি মূলনীতি আছে, আল আমরু লিল উজুব। আমর এটা উজুব বোঝানোর জন্য আসে। এখানে যেহেতু ওয়ানহার আমর ব্যবহার করা হয়েছে, আদেশ সূচক শব্দ ব্যবহার করা হয়েছে, ওই মূলনীতির আলোকে আমরা বলতে পারি কোরবানি, ওয়ানহার, কোরবানি করো, তার মানে আবশ্যকভাবে কোরবানি করো, অর্থাৎ ওয়াজিব হিসেবে তোমরা কোরবানি করো। দ্বিতীয়ত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য আরেক আয়াতে বলেছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু, বিযালিকা উমিরতু, আমাকে উমিরতু নির্দেশ দেওয়া হয়েছে, আমি আদেশ প্রাপ্ত হয়েছি কোরবানির বিষয়ে। ইন্না সলাতি ও নুসুকি অমাহিয়ায়া, নুসুকের ব্যাপারেও আমি আদিষ্ট হয়েছি, আমাকে আদেশ করা হয়েছে, মানে নির্দেশ দেওয়া হয়েছে। আর নির্দেশিত বিষয়টা অবশ্যই আবশ্যক, করতেই হবে, ছাড়া যাবে না। যখন নবীর ব্যাপারে কথা বলা হলো যে নবীর উপরে আবশ্যক, তখন এ কথা বোঝা যায় যে আমরা সাধারণ উম্মতের উপরেও এটা আবশ্যক। এখানে ছোট্ট করে একটি কথা বলা যায়, লিকুল্লি উম্মতিন জাআলনা মানসাকান, প্রত্যেক নবীর, প্রত্যেক রসুলগণের কোরবানির বিশেষ আমল ছিল। এক একজনের এক এক পদ্ধতি ছিল, এক এক সিস্টেম ছিল, এক এক সিস্টেমে ছিল, কিন্তু কোরবানির বিধানটা সকলের ছিল। যেমন আদম আলাইহিস সালামের জমানায় তার সন্তানদের মাধ্যমে অতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক, এই আয়াতের ঘটনায় আমরা জানতে পারি। ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান ইসমাইল আলাইহিস সালামকে জবেহের ঘটনা, এটাও আমরা জানতে পারি। তো এরকম প্রত্যেক নবীর ব্যাপারে তাদের আলাদা আলাদা উজহিয়া ছিল। ইব্রাহিম আলাইহিস সালাম এভাবেই বলেছেন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, সব কিছু আল্লাহর জন্য। লা শারীকা লা, ওই রব যার কোনো শরীক নেই। ওয়া বিযালিকা উমিরতু, তিনি আমাকে এ জাতীয় বিষয়গুলোর ব্যাপারে নির্দেশ দিয়েছেন, আমি তার পক্ষ থেকে আদিষ্ট হয়েছি, আদেশ প্রাপ্ত হয়েছি। তাই আমরা দ্বিতীয় এই আয়াতের আলোকে বলতে পারি, যেহেতু নবীজি আদিষ্ট হয়েছেন, তাকে এই ব্যাপারে নির্দেশ দেওয়া হয়েছেন, করতেই হবে। তাই আমরা বলবো আমাদের উপরেও, আমরা সাধারণ মানুষের উপর, উম্মতে মুহাম্মাদির উপরেও এটা আবশ্যক, ওয়াজিব। পাশাপাশি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস আমরা উল্লেখ করতে পারি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে ইরশাদ করেন, শাহিদতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবা ইকরাম থেকে বর্ণিত, সাহাবা ইকরাম বলেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাকাল, নবীজি বলেছেন, মান যাবাহা ক্বাবলা আন ইউসাল্লিয়া, যে ব্যক্তি জবাহা, জবেহ করবে, কোরবানির পশু জবাই করবে, ক্বাবলা আন ইউসাল্লিয়া, কোরবানির প্রাণী কোরবানির ঈদের নামাজের আগে যদি জবাই করে ফেলে,
ফালইউইদ মাকানাহা উখরা, তাহলে ওই প্রাণীর স্থানে আরেকটা প্রাণী ঈদের নামাজের পরে সে অবশ্যই আবশ্যিকভাবে পরবর্তীতে আবার জবাই করবে। কেন? কারণ হলো যেহেতু আগে তার উপরে আবশ্যক হয়েছিল, ঈদের নামাজের আগেই সে কোরবানি করে ফেলেছে, আর কোরবানির মূল সময় হলো ঈদের নামাজ পড়ার পরে। অতএব সে যেহেতু ঈদের নামাজের আগেই করে ফেলেছে, তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফালইউইদ মাকানাহা উখরা, এই প্রাণীর স্থলে আরেকটা প্রাণী ঈদের নামাজের পরে তাকে জবাই করতে হবে। পাশাপাশি মান লাম ইয়াজবাহ ফালইয়াজবাহ, যে ব্যক্তি এ পর্যন্ত জবাই করেনি বা ক্রয় করেনি, সে যেন অবশ্যই পরবর্তী ওই দিন সহ 3 দিনের মাঝে যেন মান লাম ইয়াজবাহ ফালইয়াজবাহ, যদি ক্রয় না করে থাকে, জবাই না করে থাকে, তাহলে অবশ্যই যেন এই 3 দিনের মাঝে জবাই করে নেয়। পাশাপাশি ইমাম ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহর কথা আমরা বলতে পারি। ইমাম ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহর কালজয়ী ফতোয়ার গ্রন্থ মাজমুআতুল ফাতাওয়াতে ইমাম ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহ 23 নম্বর খণ্ডের 80 নম্বর পৃষ্ঠায় উল্লেখ করা হয়েছে। তিনি বলেন আম্মাল উযহিয়া ফাল আযহারু উজুবুহা আইজন, তিনি বলেন উযহিয়া কোরবানি, এ ব্যাপারে বিশুদ্ধ কথা হলো উজুবুহা আইজন, সেটা অবশ্যই ওয়াজিব। ফাইন্নাহা আ'যামু মিন শাআইরিল ইসলাম, শুধু ওয়াজিব নয়, এটা ইসলামের অন্যতম একটি শিআর, তাই এই ব্যাপারে সকলকেই গুরুত্বের সাথে আদায় করার আহ্বান করা হয়। এ মর্মে ইমাম ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহ পরবর্তীতে বিস্তারিত দলিল প্রমাণ আলোচনা করেছেন। আমরা সেই অংশ চাইলে মোতালা করে দেখতে পারি ইনশাআল্লাহ। আজকের মতো এ পর্যন্তই, পরবর্তীতে আবার দেখা হবে।